গজরাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলে আমাদের যেতে দেন, আর তা না হলে খাদ্য, ডাক্তার, সামগ্রী পাঠাই দেওয়া হোক। যদি আর্থিক লাগে আমরা সবাই মিলে সহযোগিতা করবো। কি করবো না? আমরা মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান। ফিলিস্তিনি টিভি খুলে দেখা যায়, ফেসবুকে দেখা যায়, হায় মানে আত্মনাদ সহ্য করা যায় না। আমরা সবাই দোয়া করবো ওদের জন্য, ওরা যেন মুক্ত থাকে, ভালোভাবে থাকে, সবাই একত্রে দোয়া করব। আপনারা যে সহযোগিতা করেছেন, আপনারা আসেন, ববচৈরামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনাকে। ধন্যবাদ জানাই আমাদের ইমাম মহোদয়কে, যারা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানকে এগিয়ে নিয়ে যাবে। আমরা 200 কোটি মুসলমান, ফিলিস্তিনি মাত্র 70 লক্ষ, ইহুদি 70 লক্ষ। আমরা ফিলিস্তিনি পক্ষে আছি, শান্তিপ্রিয় দেশ ফিলিস্তিনি পক্ষে আছি, পক্ষে থাকবো ইনশাআল্লাহ। এই বলে বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ফিলিস্তিনি জয় হোক আর ইসরায়েলের ধ্বংস হোক। সবাইকে এই দোয়াই করবো ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের এই মহা সমাবেশের সমাপ্তি হবে। আমি অনুরোধ করবো আরেকটু ধৈর্য ধারণ করে আপনারা অবস্থান করবেন। এরপরে আমরা দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের আজকের এই অনুষ্ঠান মুলতবি করে সবাইকে যার যার ঘরে ফিরে যাব। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসেন কলিমুল্লাহ কওমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রিন্সিপাল শেখুল হাদিস আলহাজ হযরত মাওলানা মুফতি আলী হায়দার সাহেব দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। ইহুদিরা এবং আমেরিকা তারা জানে না যে মুসলমানরা ঘাম ঝরাতে পারে, তার রক্ত ঝরাতে পারে, এটা তারা ভুলে গিয়েছে। এই জনসমাবেশী প্রমাণ করে দিচ্ছে ইনশাআল্লাহ আমাদের ঘাম এখন ঝরছে, অচিরেই আমাদের রক্ত ছড়াবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফিলিস্তিনকে রক্ষা করার জন্য মুসলমানরা রক্ত ছড়াতে পারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুসলমানরা ফুল দিয়ে বরণ করতে পারে, আবার মুসলমানরা তলোয়ারই চালাইতে পারে। ফুল ধরে থাকতে পারি, আমরা তলোয়ারই চালাইতে পারি। তারা ভুলে গিয়েছে, হে আমেরিকা তুমি ভুলে গিয়েছো, তালেবান তো তোমাদেরকে নাকানি চুমানি খাওয়াইছে। আমরা ইনশাআল্লাহ সারা বিশ্বের সৌদি আরব সহকারে সারা বিশ্বের মুসলমান যুবকরা, মুসলমানরা জেগে উঠেছে ইনশাআল্লাহ, জেগে উঠেছে। অচিরেই আমেরিকার মতো দালাল, হিন্দুস্তানের মুদির মতো দালাল ইনশাআল্লাহ ইসরায়েলের সাহায্য করতে পারবে না। আমরা আমেরিকার টাকার জমানে খাওয়াবো, আবার মুদির টাকার জমানে খাওয়াবো ইনশাআল্লাহ। অচিরেই মুসলমানদের জয় আসতেছে ইনশাআল্লাহ। সামনের বিশ্ব জিহাদের বিশ্ব, সামনের বিশ্ব অস্ত্রের বিশ্ব, সামনের বিশ্ব রক্তদ্রয়ের বিশ্ব। হে মুসলমান তৈরি হও, হে যুবক তৈরি হও ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে কাফেলা যাবে, আমরা ইনশাআল্লাহ ফিলিস্তিনকে জয় করব। আল্লাহ রাব্বুল আমাদেরকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে ফিতান করে। 1 নম্বর প্রস্তুতি গুনাহ ছেড়ে দাও, 2 নম্বর প্রস্তুতি আল্লাহর সাথে সম্পর্ক করো, 3 নম্বর প্রস্তুতি পুরা মাল বর্জন করো, আমেরিকার মাল বর্জন করো, ইসরায়েলের মাল বর্জন করো, ইসরায়েলের পণ্য বর্জন করো। মাওলা পাক আমাদেরকে আমল করে তৌফিক দান করেন। আপনারা কষ্ট করে এসেছেন ইনশাআল্লাহ, আমরা আপনাদের দোয়া করবো, সবসময় দোয়া করবো ইনশাআল্লাহ। এই কষ্ট আল্লাহ তাআলা বিফলে দিবে না ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা ইসরায়েলকে সতর্ক করি, পাশাপাশি যারা ইসরায়েলকে বন্ধু মনে করে তাদেরকেও সতর্ক করতে চাই। সতর্ক হয়ে যাও, যদি বাংলার জমিনে কেউ ইসরায়েলের সাথে বন্ধুত্ব করার মতো দুঃসাহস দেখাতে চাও, তোমাদেরকে বলতে চাই বাংলার জনগণ তোমাদেরকে দেশ থেকে উৎখাত করে দেবে। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন গজারিয়া থানা খতনা নবুয়ত সংরক্ষণ কমিটির সংগ্রামী সভাপতি, তেতুইতলা আল আমিন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, উপরে রৌদ্র, নিচে খালি জায়গা, আমরা খতনবুদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং আপনাদের এই আশা মেহনত কবুল করে আল্লাহর কাছে দোয়া করছি। এই মুহূর্তে বক্তৃতা নয়, আমি 2টা দাবি দিব।
একটা হচ্ছে যুবকদের জন্য আর বাকি হচ্ছে সম্মিলিত সবার জন্য। যুবকদের জন্য যেটা দিব, গতকালের সংবাদ, ইন্ডিয়া সরকার ভারতবর্ষ মুসলমানদের নাম দিয়ে আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহিম নাম দিয়ে ভারতের হিন্দুরা যদি ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে ইসরায়েলের পক্ষে মানুষের কাছে সাহায্য চাইতে পারে, আমরা কি বাংলাদেশের যুবকেরা আমাদের নাম ব্যবহার করে ফিলিস্তিনের পক্ষে আমরা কিছু করতে পারি না? আমরা ওদেরকে দেখাই দিব, ওরা 5 লাখ, আমরা 5 কোটি যুবক দেখাই দিব আমরা ফিলিস্তিনের পক্ষে, আল্লাহর কাবার পক্ষে আছি। ওরা 5 লাখের নাম লেখাইছে, আমরা 5 কোটির নাম লেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটা ছোট যুদ্ধ সফলতা বেশি। আমি মনে করি আমি আজকে আপনাদের সামনে প্রথম শপথ করলাম, ইউনিলিভারের কোনো মাল ব্যবহার করব না ইনশাআল্লাহ। রাজা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এইটা ইহুদিকে পরাস্ত করার সবচেয়ে বড় হাতিয়ার, এরা তাদেরকে ক্ষতি করার সবচেয়ে বড় হাতিয়ার। ওরা মুসলমানদের বাচ্চাদেরকে মারছে, ছোট ছোট বাচ্চা, কি অন্যায় করেছে? মুসলমান আর ইহুদির একটা পার্থক্য, সেটা হলো দেখেন, মুসলমান হামাদের সৈন্য বাচ্চাদেরকে কোলে নিয়ে আদর করে, আর ইহুদিরা বোমা মারে মাথাকে উড়িয়ে দেয়।